এই পোর্শনটা হলো আপনার লাইট হাউস। আমি একটু জুম করে নেবো। দেখুন এটা দেখছেন, এটা হলো আপনার লাইট হাউস। এখানে আমি একটা কতগুলো 5 স্টার হোটেল আর কি বেশ এনজয় করছি। তো আপনাদের কেমন লাগলো এটাও বলবেন কিন্তু অবশ্যই, কারণ আপনাদের যদি ভালো লাগে তবেই আমি আরও ইন্সপায়ার পাবো এবং আরও ভালোভাবে অন্যান্য ডেস্টিনেশনের আর কি ভিডিও আমি আমার চ্যানেলে দেবো। হ্যাঁ, তো ফাইনালি দেখুন এতক্ষণ হাঁটতে হাঁটতে কিন্তু আমরা লাইট হাউসের দিকে এলাম। তো লাইট হাউসটা আমি একটু জুম করে দেখাবো। আমি সামনের দিকটা যাব এক্ষুনি, তো গিয়ে আমি আপনাদের জুম করে দেখাবো। এই পোর্শনটা হলো আপনার লাইট হাউস। আমি একটু জুম করে নেবো। দেখুন এটা দেখছেন, এটা হলো আপনার লাইট হাউস। কিন্তু লাইট হাউসের পরেও কিন্তু আমি দেখছি এখন এখানে অনেক কিছু কিন্তু হোটেল মানে রীতিমতো মেকিং হচ্ছে এখানে। তো লাইট হাউসের সামনে অলরেডি চলে এসেছি আমি যা দেখুন আপনারা ভালো করে একটু। এই হলো আপনার লাইট হাউস। এদিকটা কিন্তু অনেক কিছু হোটেল আছে, আপনারা যদি দেখতে পারেন এদিকটা কিন্তু অনেকগুলো হোটেল আছে, মানে বেশ অনেকগুলো হোটেল। তো লাইট হাউস ক্রস করে আমি যাবো সোজা একদম মানে মানে মোহনার যে দিকটা আছে ওই দিকটায় যাবো। আমি যে মারিন বিচ আছে, ম্যারিন বিচের এদিকটায় যাবো। হয়তো আমি মানে ভুলও বলতে পারি মোহনা, বাট আমি ঠিক জানি না এটা। অনেকে বলছে মোহনা, অনেকে বলছে মারিন বিচ, তো হতে পারে এটা। আমি অলরেডি 2-3 জনকে জিজ্ঞাসা করলাম যে দাদা আমি এন্ডে যাবো, ওটা কী বলছে। অনেকে বলছে মোহনা, আবার কেউ কেউ বলছে না এটা মারিন বিচ। তো আমি একটু কনফিউজ আছি রীতিমতো। তো এই পোর্শনটা আমি একটু আপনাদেরকে দেখাবো। আমি এখন যাচ্ছি অলরেডি সেই ওয়াকিং, অলরেডি 3 কিলোমিটারের মতো হেঁটে ফেলেছি, এবার আরও হাঁটছি। এটা আমি ওই পোর্শনটাকে আপনাদের দেখাবো। কিন্তু একটা জিনিস দেখুন, এদিকে কিন্তু লুকিং ইজ ভেরি গুড। আপনি যদি এটা ভালো করে দেখেন, হাঁটতেও কিন্তু খুব ভালো লাগছে এটা। তো এখানে অলরেডি আমি একটা জিনিস দেখলাম, ভুবনেশ্বর এদিকে যাচ্ছে, সাতাপাতা এদিকে শ্রী জগন্নাথ টেম্পল দিস সাইড, মানে জগদ্ধাত্রী টেম্পল যদি আমরা যেতে যাই তাহলে এই দিকটায় যাবো। আর শ্রী লোকনাথ টেম্পলও এই দিকটায়, মানে জগন্নাথ আর লোকনাথ টেম্পলের জন্য আমরা এই রাস্তাটা ইউজ করবো। তাহলে আমরা কী হলাম, স্বর্গদ্বার থেকে আমরা বেরোলাম, বেরিয়ে আমরা রাইট সাইড আসবো। রাইট সাইড এলে কিন্তু আমরা এই রাস্তাটাকে এখানে দেখতে পাবো। এটা হলো একটা পোর্শন অ্যাকচুয়ালি মাথার দিকে যাচ্ছে, আর একটা যাচ্ছে লোকনাথ টেম্পল, আর একটা আপনার পুরী টেম্পলের দিকে যাচ্ছে। বাট সত্যি কথা বলতে রাস্তা দেখে কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছে রাস্তাটা। এখানে কিন্তু হোটেল সোনার বাংলাকে দেখতে পাচ্ছি, আমি হোটেল সোনার বাংলাকে একটু দেখাবো। তো দেখুন আমি জাস্ট দেখুন, এইটা হলো কি হোটেল সোনার বাংলা। তো হোটেল সোনার বাংলা এখানে আছে, এর পাশেও আর একটা হোটেল আছে। মানে এই রুটটা দেখছি একটু বেশ লাক্সারি টাইপের, যেহেতু এটা সমুদ্র সংলগ্ন এলাকা,
তো যার জন্যই কিন্তু এই পোর্শনটায় কিন্তু বেশ ভালো ভালো হোটেল আছে, অ্যান্ড ডেফিনেটলি তার কস্টও কিন্তু তেমনই ভালো, কারণ এখানে হোটেল ড্রিমল্যান্ড দেখছি। বেশ ভালোই লাগছে। এটা হলো হোটেল ড্রিমল্যান্ড, মানে ওখানে আমি একটা দেখছি লাকি ইন্ডিয়ার কিছু একটা আছে, তো লাকি ইন্ডিয়ার ওখানে একটু যাই, মেবি ওটাও তো হোটেলই হবে ডেফিনেটলি। তো এইসব মানে আভিজাত্য হোটেলগুলো কিন্তু এই মানে মারিন বিচ সংলগ্ন এলাকায় আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি একটা রিভারা ক্যাফে ও কুকিজ, কারণ এগুলো সব দেখছি নতুন নতুন হয়েছে। আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই রিভারা বা ক্যাফে অ্যান্ড কুকিজ হয়তো আমি দেখিনি, এখন দেখছি এগুলো সব নতুন হয়েছে। বাট মোরালেস কিন্তু বেশ এনজয় করছি। তো আপনাদের কেমন লাগলো এটাও বলবেন কিন্তু অবশ্যই, কারণ আপনাদের যদি ভালো লাগে তবেই আমি আরও ইন্সপায়ার পাবো এবং আরও ভালোভাবে অন্যান্য ডেস্টিনেশনের আর কি ভিডিও আমি আমার চ্যানেলে দেবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো ডেফিনেটলি আপনি লাইক করবেন, যদি পারেন তো সাবস্ক্রাইব করে নেবেন। আগেই আমি স্বর্গদ্বারের যে আর কি বিচে দেখাচ্ছিলাম যে কত মানুষজন, এখানে কিন্তু এত মানুষজন নেই। আপনারা প্রেফার করলে এই স্বর্গদ্বার থেকে 2-2.5 কিলোমিটার, ম্যাক্সিমাম 3 কিলোমিটার হবে, তো এই দূরে এসে কিন্তু আপনারা এখানটা একটু ফ্রিলি থাকতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি নিয়ারেস্ট হলো এনআরএস রয়্যাল প্যালেসে একটা আর কি হোটেল আছে, তো এই হোটেলের থেকেই একদম মানে উইদিন 1 মিনিট, তো 1 মিনিটের মধ্যে আপনারা কিন্তু এই প্লেসটা আসতে পারেন। এটা কিন্তু মানে খুবই নির্জন পরিবেশ অ্যান্ড শান্তশিষ্ট পরিবেশ। এত সুন্দর মানে সমুদ্রের আওয়াজগুলো পাচ্ছি, মনে হচ্ছে এখান থেকে ছেড়ে আর আমি কোথাও যাব না। আপনারা শুধু দেখুন একবার, সমুদ্রের লুকআউটটা দেখুন। বুঝতেই পারছেন তো এই পোর্শনটা কিন্তু খুবই শান্তশিষ্ট। কারণ আমি নিজে অলরেডি ফিল করছি এখানে কিন্তু অত মানুষের আনাগোনা নেই। আপনারাও তো আমার এই ভিডিও দেখতে পারবেন, দেখুন কিন্তু অত মানুষের কিন্তু আনাগোনা নেই এদিকটায়, একদম মানে ফুল ফ্রিলি পরিবেশ এদিকটায়। সত্যি কথা বলতে পুরীতে এসে যদি সমুদ্রের ঢেউ না খাওয়া হয় আর কি করা যাবে, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু সমুদ্রের ঢেউ খেতে পারবো না, কারণ আমি অলরেডি একটা আর কি ব্লগ করছি, তো যার জন্য আমি এখন কিছু আর কি মানে আমি যেতে পারবো না ওদিকটায়। তো আদারওয়াইজ আর কিছুই না, নাহলে তো আমার ইচ্ছা ছিল ওই ফার্স্ট আমি সমুদ্রে যাবো, দেন যা করার করবো। আমি শুধু একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি, একবার ব্যাক সাইডটা দেখুন, সামনের দিকটা দেখাচ্ছি, সামনের দিকটা একবার দেখুন। দেখুন এই জায়গাটায় কোনো একদম নির্ঝুম পরিবেশ, মানে কেউ কোথাও নেই। এখানে এলে
মানে রীতিমতো আপনার মন ভালো হয়ে যায়। ডাক্তারবাবুরা বলেন যে যদি কিছু মন ফোন খারাপ থাকে আপনি অ্যাটলিস্ট একবার যে কোনো সমুদ্র সৈকতে যান, সত্যি তাই। ওনারা কিন্তু অনেক কিছু জিনিসটা জানেন এবং বোঝেন। রীতিমতো আমি তো এখানে এসে মানে এই যে সমুদ্রের গর্জন আর এই এত ভালো প্রাকৃতিক সৌন্দর্য, এটা আমি কোথায় পাবো বলুন? আপনি দেখুন শুধু, রীতিমতো আমি এই মুহূর্তে আমি চলে এসেছি একদম মানে বলতে পারেন সমুদ্রে একদম যে আমাদের মারিন বিচটা আছে, মারিন বিচের একদম এন্ড মোমেন্টে। এর আগের মুহূর্ত অবধি দেখেছিলাম যে কিছু তো মানুষ ছিল, এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না, আমি আর সমুদ্র ছাড়া। মানে গুটি কয়েক মানুষ, একজন ম্যাক্সিমাম দুজন, এর বেশি আমি কাউকে দেখতে পাচ্ছি না। খোলা আকাশ, এদিকে বাতাস আর এদিকে জল, মানে সমুদ্রের জল। তো এই আমি দেখতে পাচ্ছি। ওয়েদার কিন্তু খুব ভালো ওয়েদার। আস্তে আস্তে মনে হচ্ছে একটু গরম লাগছে, বাট আদারওয়াইজ কিন্তু ঠিকঠাক, আদারওয়াইজ ঠিকঠাক। কারণ ম্যারিন বিচের একদম আমি স্বর্গদ্বার থেকে ধরে নিন প্রায় পায়ে হেঁটে 3-3.5 কিলোমিটার অলরেডি হেঁটেছি। লাস্ট মোমেন্টে আমি একদম আছি। তো এই পোর্শনটা আমি একটু আপনাদের দেখাতে চাইবো। বাঙালির প্রেম পুরী বরাবর আছে, বরাবর থাকবে, এটাকে কেউ কেড়ে নিতে পারবে না। যতই আমরা বলি না কেন দীঘা, কিন্তু পুরীর একটা আলাদাই আমেজ একদম। এটা নিয়ে তো কোনো মানে ডাউটই থাকে না। এবার রীতিমতো একটু মানে আমার গরম হচ্ছে, আমি বুঝতে পারছিও। হ্যাঁ, ফ্রেশ বাতাস,